বছর পর্যন্ত এই দুনিয়াটা আল্লাহ তাআলা একেবারে জঙ্গলের পরিণত করে দিয়েছিলেন। এগুলা পরিষ্কার করতে অনেক মুজাহিদা, অনেক পরিশ্রমের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন যার চেহারাটা ভিন্ন, যার কথাবার্তা ভিন্ন, যার চলাফেরা ভিন্ন, যার খাবার দাবারের জীবনযাপন ভিন্ন, যার এই দুনিয়া যত কিছু আছে সব কিছুর চাইতে ভিন্ন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরের চরিত্র চাইতেও ভিন্ন চরিত্র নিয়ে আসলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সরকার দো আলম, রহমতের নবী, বরকতের নবী, আমার আপনার কলিজার টুকরা রহমাতাল লিল আলামিনকে পাঠিয়ে দিলেন। নবীকে পাঠিয়ে দিলেন এমন বেশে, এমন ঘরে আল্লাহ পাঠাইলেন যে ঘরটাই ছিল আরব জাহানের মধ্যে সবচাইতে গরিবানা ঘর, যে মাটাই ছিল একেবারে ইতিম। আসলেন নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার। প্রথম শুরু থেকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষার মধ্যে আমার নবীকে পাঠিয়ে দিলেন। প্রথমেই তার গার্জিয়ান নাই, বাবা নাই। সালাত করবে থাকা অবস্থায় নবীজির বাবা ব্যবসা করতে যাইয়া ইন্তেকাল করলেন। মায়ের খাবার নাই, দাবার নেই, মায়ের ঘর নাই, বাড়ি নাই, বংশ বলি কেউ নাই। সবাই তো জানে আখিরি জামানার নবী আসতেছে আমেনার ঘরে। আমেনার ঘরে আসতেছে যে আরব জাহানের মধ্যে সবচাইতে দরিদ্র ব্যক্তি, যার তাবুটাও ছিল হাজার হাজার ছিদ্র। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী। এমনি তো শিশুরা ফেরেশতার নেয়, তারা তো কোনো গুনাহ করতেই জানে না। নবীকে খাবার দিবে, এই খাবারই মায়ের স্তনে ছিল না, এই খাবারটাই নবীজি মায়ের স্তনে ছিল না। নবী খাবে, খাবার দাবার কিচ্ছু নাই। মা খাইতে পারলে মায়ের স্তনে দুগ্ধ আসে, মা যদি খাইতে না পায় তো মায়ের স্তনে দুগ্ধ আসবে কেমনে? শুকিয়ে গেছে, স্তন শুকিয়ে গেছে। নবীজি জিহ্বার মধ্যে মা আমিনার জিহ্বাটা ঢেলে দেয়, জিহ্বা শুকিয়ে আসে। সুবহানাল্লাহ। এমন কষ্ট নবীজির শুরু হয়ে গেল। হইতে 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 এক বিশাল ময়দানের মধ্যে বাজার লাগলো। সন্তান বিক্রি হওয়ার বাজার, বিক্রি করবে। গরিব ব্যক্তিরা মদিনার থেকে, বিভিন্ন জেলার থেকে এসে ধনীদের বাচ্চাগুলো সকাল থেকেই দুপুরের মধ্যে কালেকশন করে নিয়ে গেছে। 2 বছর পর্যন্ত বেতনভুক্ত হইয়া ছেলে মেয়েদেরকে মানুষ করে বড় করে দুগ্ধ খাওয়াইয়া আবার ফেরত দিবে, বিনিময়ে বেতন পাবে। সব শেষ হয়ে গেছে, একটা বাচ্চা নাই। শুধুই মাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুটা, তাবুর ভিতরে মা আমেনা সাদা রেশমি কাপড় দিয়ে নবীজির দেহ মোবারক ঢেকে রাখছেন। নবীজির দেহ মোবারক ঢেকে রাখছেন। ওই তাবুর মধ্যে কেউ যায় না, দূর থেকেই ফেরত আসে। তাবুরই যে পরিস্থিতি, তাবুর ভিতরে যে আছে তার পরিস্থিতি তার ভয়ঙ্কর। ওখানে যায় লাভ কি, কিছু তো পাবো না। বিকেল বেলা হালিমাতুস সাদিয়া, নবীজির দুগ্ধমা হালিমাতুস সাদিয়া দেখলেন সব খালি হয়ে গেছে, ময়দান কেউ নাই। একটা তাবু দেখা যায়, তাবুটা অনেক ছিদ্র, অনেক ছিদ্র
দেখে আসি। দেখতে গেছে ভিতরে, দেখে সাদা রেশমি কাপড় দিয়ে ঢেকে রাখছে, মুখটা পর্যন্ত ঢেকে রাখছে, পেটটা পিঠের সঙ্গে লেগে আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের নবী, মা আমেনা ঢেকে রাখছেন, মনটা মনির করে মা আমেনা মাথার পাশে বসে আছেন। তাবুর দরজার সামনে উম্মে আইমান দাসী বসে আছেন, দুইজন মানুষ। উম্মে আইমান দাসী ডাক দিয়ে বলে, তুমি কে, তোমার পরিচয় কি, বাড়ি কোথায়? বলে বহুদূর মদিনায়। কেন আসছো? বলে বাচ্চা কালেকশন করতে আসছি। সব বাচ্চা কালেকশন করে ধনিকদার ব্যক্তিরা নিয়ে চলে গেছে। আমাদের উটটা বড় দুর্বল, খেতে পায় না, আমরাও দুর্বল, কিছু মুনাফার জন্য এসেছিলাম। ভালো ধনিকদার ব্যক্তির বাচ্চা যদি কালেকশন করতে পারি আমাদের সংসার চলে যাবে। উম্মে আইমান দাসী বলে, আমরা তো গরিব মানুষ, আমরা তো তোমায় কিছুই দিতে পারবো না, তবে একটু বাচ্চাটা দেখে যাও। উম্মে আইমান দাসী জানে যেদিন আমার নবী দুনিয়াতে আগমন করেছিল, ওই দিন জমিনে পানি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঁচু করে আব্দুল মুতালিব ধরে পানি চেয়েছিলেন মালিকের কাছে। এত পানি আল্লাহ তাআলা জমিনে নামাইছিলেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী হাত দিয়ে ইশারা দিয়ে নিষেধ না করেছে ততক্ষণ পর্যন্ত আকাশ থেকে জমিনে বৃষ্টি নামা বন্ধ হয় না। একে একে সব ইতিহাসগুলো উম্মে আইমান দাসীর মনে আছে। জিজ্ঞাসা করতেছে, মা একটু ভিতরে ঢোকে, নেন না নেন বাচ্চাটা একটু দেখে। ভাই আমার, বাচ্চিনে আমার, উম্মে আইমান দাসীর কথা মতো হালিমাতুস সাদিয়া ভিতরে ঢুকলেন। আমেনাকে ডাক দিয়ে বলে, মা আমেনা, এটা তোমার কি লাগে? বলে আমার সন্তান। নাম কি? বলে মোহাম্মদ আমিন। তো মুখের কাপড়টা সরাও তো। মুখের কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া দুইটা হাতের তালু নিয়ে হালিমাতুস সাদিয়ার চক্ষু কানা ঢেকে ফেললেন। উম্মে আইমান দাসী ডেকে বলে, তুমি চক্ষু ঢাকলা কেন? মোহাম্মদ আমিনের চেহারা বুঝি ভালো না? মোহাম্মদ আমিন না খেয়ে আছে এই জন্যে? বলে, না না, আমি দেখলাম, আমি যখন তাকায় দেখছি, দেখার সঙ্গে সঙ্গে মোহাম্মদ আমিনের চেহারার নূরের ঝলক আইসা আমি হালিমাতুস সাদিয়ার চেহারার মধ্যে আসলো। আমি আর কিছু দেখি না। যেরকম আল্লাহু আকবার। দরদের নবী কলিজার টুকরা রাহমাতাল লিল আলামিনকে তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। তুমি জানো না এটা কে? ইয়ারে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই বানাইতাম না, তোমার ভূমিকা হতো না, ময়দান হতো না, আজকের এই ইতিহাস হইতো না। রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর চাকরি করছেন খাজা বাবা তামাই। যেরকম সুবহানাল্লাহ। চাকরি মোটামুটি সকল ইতিহাসের মতোই তার চরিত্র ছিল। এক নম্বর চরিত্র নবীজির ছিল, নবীজির কথায় কাজে মিল ছিল। যা বলতেন তাই করতেন, যা পারতেন না